রেসলাররা চেষ্টা করেন তাদের ক্যারেক্টার ব্রেক না করার, তবে কখনো কখনো ম্যাচের মধ্যে ক্যারেক্টার ভাঙতে বাধ্য হন। 2014 সালের ব্যাটল গ্রাউন্ড পেপার ভিউতে জন সিনা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করেন কেইন, রেন্ডি অর্টন ও রোমান রেইন্সের সাথে। এটি ছিল রোমান রেইন্সের মাত্র দ্বিতীয়বার ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড টাইটেলের জন্য ফাইট করার সুযোগ। কিন্তু মজার বিষয় হলো ক্যারেক্টার ব্রেক করেন মাল্টিপল টাইম চ্যাম্পিয়ন জন সিনা। এক পর্যায়ে রোমান রেইন্স তার ফিনিশার স্পিয়ার মারেন জন সিনার উপর, তবে জন সিনা সেটি একদমই সেল করেননি, বরং সরাসরি কেনকে ডেকে নেন পিনফল ভাঙার জন্য। ক্যামেরার অবস্থান এমন ছিল যে ব্যাপারটা একেবারে পরিষ্কার দেখা গেছে, আর এতে রোমান রেইন্সকে খুব একটা শক্তিশালী দেখাতে সাহায্য করেনি। 2018 সালের রয়্যাল রাম্বল ইভেন্টে শেষ চারজন ছিলেন জন সিনা, ফিন ব্যালর, শিনস্কে নাকামুরা ও রোমান রেইন্স। রোমান ও সিনার মধ্যে মুখোমুখি দেখানো হচ্ছিল, আর প্ল্যান ছিল শিনস্কে ও ফিন এসে তাদের আক্রমণ করবে, কিন্তু ওদের টাইমিং মিস হয়ে যায়, যার ফলে জন সিনা ক্যারেক্টার ভেঙে চিৎকার করে শিনস্কে ও ফিনকে আক্রমণ করতে বলে। এরপরই তারা নড়েচড়ে ওঠে, কিন্তু সেটা হয় জন সিনার ক্যারেক্টার ভাঙার পরেই। ড্রু ম্যাকেন্টায়ার একজন ভালো মানুষ, তবে যেটা করবেন না সেটা হলো তার পথে আসা। 2021 সালে এলিমিনেশন চেম্বারে ম্যাকেন্টায়ারকে একটি খাঁচায় তালাবদ্ধ করে তার টাইটেল ডিফেন্ড করানো হয়েছিল। যখন স্কটিশ ওয়ারিয়রের পট খুলেছিল, তিনি এক ভয়ঙ্কর আক্রমণ চালানো শুরু করেন। তিনি রেন্ডি অর্টনকে মারেন এবং একইভাবে জেফ হার্ডিকেও আক্রমণ করেছিলেন। ড্রু ম্যাকেন্টায়ার তখন চেয়েছিল জেফ হার্ডিকে একটি পরে ছুড়ে মারতে, কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরাম্যানটিও তার পথে ছিল। তাও ড্রু জেফ হার্ডিকে ছুড়ে ফেলেছিলেন এবং ক্যামেরাম্যানটা অ্যাক্সিডেন্টলি আঘাত পায়। ড্রু ম্যাকেন্টায়ার এতটাই বিরক্ত হয়ে পড়েছিলেন যে তিনি এটি বলেন। 1999 সালে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জেতার কিছুদিন পর বিগ শোকে রতে ট্রিপল এইচের বিরুদ্ধে একটি ম্যাচ করতে হয়। দ্য গেম এবং দ্য জায়ান্ট স্বাভাবিকভাবে ফাইট করছিলেন এবং সবকিছু সাধারণ একটা ডাব্লিউডাব্লিউই ম্যাচের মতোই মনে হচ্ছিল। তখন হঠাৎ ক্যামেরাম্যান ট্রিপল এইচকে ক্যারেক্টার ব্রেক করতে ধরে ফেলেন। এটা শুধু ট্রিপল এইচ একাই করেছেন এমন না, এই ধরনের কাজকে বলা হয় স্পট কল করা, যেখানে একজন রেসলার তার অপোনেন্টকে বলে দেয় পরবর্তী মুভ কী হবে। কিন্তু এই ঘটনাকে বিশেষ করে তোলে যেটা, তা হলো ক্যামেরাম্যান শুধু ট্রিপল এইচ যা বলেছিল সেটা ধরেনি, সে বিগ শোকে তার নিজের আসল নামে ডেকেছিল। সার্ভাইভাল সিরিজ 2016 ছিল শেন মিকম্যানের জন্য একটি ভয়ানক রাত। শেন মিকম্যান ছিলেন টিম স্ম্যাকডাউনের একজন সদস্য এবং অংশ নিয়েছিলেন একটি 5 ভার্সেস 5 এলিমিনেশন ট্যাগ টিম ম্যাচে। শুরু থেকেই পরিস্থিতি খারাপ হতে থাকে যখন ক্রিস জেরিকো শেন মিকম্যানের মুখে একটি সত্যিকারের কিক দেন। দুর্ভাগ্যজনকভাবে শেন ও ম্যাকের জন্য এটি একমাত্র ভুল চলা মুভ ছিল না। ম্যাচের শেষে শেন কোস্ট টু কোস্ট চালানোর চেষ্টা করেন, কিন্তু মাঝ আকাশে রোমান রেইন্স তাকে ধরে ফেলেন। দৃশ্যটি দেখতে দারুণ ছিল, কিন্তু শেনের পড়াটা ছিল বেশ কঠিন এবং তারপর থেকে তাকে ঠিকঠাক মনে হচ্ছিল না। এই মুহূর্তটিকে আরও দুঃখজনক করে তোলে এই কারণ যে শেনের বাচ্চারা সামনের সারিতে বসে দেখছিল। রেন্ডি অর্টন, যিনি ওই ম্যাচে ছিলেন, তখন ক্যারেক্টার ভেঙে শেনের সন্তানদের বলে যে তার বাবা একদম ঠিক আছেন। যদিও শেন মিকম্যান একটি কনকাশনে ভুগছিলেন, তবে তিনি ঠিক হয়ে যান এবং কিছুদিনের মধ্যে কাজে ফিরেও আসেন। 2018 সালের শেষের দিকে মুস্তাফা আলী বড়সড় একটি পুশ পাচ্ছিলেন যখন তাকে স্ম্যাকডাউনে আনা হয় এবং তিনি ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ড্যানিয়েল ব্রায়ানের সঙ্গে ফিউডে জড়ান। দুজনে একটি ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হন, যেখানে ড্যানিয়েল ব্রায়ান আন্দ্রাদের সঙ্গে টিম বানান আর আলী ছিলেন এজে স্টাইলের সঙ্গে। ম্যাচের শেষের দিকে মুস্তাফা আলী তার ফিনিশার EO54 ড্যানিয়েল ব্রায়ানের উপর চালান, কিন্তু তখন একটি ভুল হয় আর আলীর হাঁটু সোজা ব্রায়ানের মুখে আঘাত করে। সাথে সাথেই আলী ক্যারেক্টার ভেঙে ব্রায়ানকে বলেন যে তিনি দুঃখিত। ম্যাচ শেষ হয় এবং আলী যখন বিজয়ী হিসেবে হাত তোলেন তখনও তিনি খুব খারাপ বোধ করছিলেন। ভাগ্য ভালো ছিল যে আলীর হাঁটু ব্রায়ানের চিরবুকে লেগেছিল।